আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেন, ওগো আল্লাহ, হয়তো আপনি আবু জাহেলকে ইসলামের ছায়ার নিচে একজন মুসলমান হিসাবে কবুল করে নাও, আর না হয়তো এই জামানার হজরতে উমরকে অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ছায়ার তলে ঢুকায় দাও, অর্থাৎ হয়তো হজরতে উমরকে না আবু জাহেলকে দুইজন থেকে একজনকে তুমি ইসলামের একজন সৈনিক বানাইয়া দাও, এই ছায়া ইসলামের ছায়া তলে একজন মুসলমান বানাইয়া দাও। এই ফরিয়াদ আল্লাহর হাবিব আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আমার আল্লাহ হজরত উমরকে ইসলামের ছায়ার তলে ঢুকাইয়া দিয়েছে। কথা বুঝেন নাই? আল্লাহর হাবিব দুইজনের জন্য ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, হয়তো হযরত ওমর আর না আবু জাহেল, এই দুইজন থেকে একজনকে দিলেই হবে, মানে এই দুইজনের পাওয়ার একটু বেশি, ধাপত একটু বেশি। হযরত ওমর উনি কিন্তু হুট করে ইসলাম গ্রহণ করেন নাই, উনি ধাপে ধাপে আল্লাহর হাবিবের দোয়ার বরকতে, যখন আল্লাহর হাবিব প্রথমেই আল্লাহর কাছে দোয়া করলেন দুইজন থেকে একজনের, বোঝার চেষ্টা করবেন এই দুইজন থেকে একজনের মধ্য হতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের ভেতরে ধীরে ধীরে আস্তে আস্তে ইসলামের মায়া মহব্বত ওমরের ভেতরে ঢুকাইয়া দিতেছে। ওমর কোনো সময় দেখা যায় একটু শান্ত হয়ে যায়, ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করেন, আবার কোনো সময় দেখা যায় খুব রাগান্বিত হয়ে যান। আল্লাহর হাবিব এই কিন্তু ওমর কিন্তু ইসলামের ছায়ার নিচে আসার তিনটি কারণ, তিনটি ধাক্কা। একটি ধাক্কা হলো আল্লাহর হাবিবের ফরিয়াদ। এবার দুই নম্বর ধাক্কার মধ্যে আমরা চলে যাই। আল্লাহর হাবিব একদিন নামাজের মধ্যে দাঁড়ালেন, আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন, ওইদিকে আমার আল্লাহর পক্ষ থেকে হযরত উমরের অন্তরের মধ্যে ধাক্কা শুরু করে দিলে। হযরত ওমরের ভিতরে ধাক্কা শুরু হয়ে গেল। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতেছেন। নামাজের মধ্যে যখন আল্লাহর হাবিব সূরা, আমার দিকে মনোযোগ, সূরা হাক্কা যখন আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন, আল্লাহর হাবিব যখন সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন, হযরত ওমর মনে মনে ভাবতে লাগলেন, মুহাম্মদ হয়তো কোনো কবি হবে। মুখ বন্ধ করে বসে থাকেন, বাড়িতে গিয়া নাউজুবিল্লাহ করেন, আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। হযরত ওমর হয়তো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ হয়তো কোনো কবি হবে, সে তার নিজ থেকে কবিতা বানিয়ে বানিয়ে নামাজের মধ্যে ছাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার রাসূলুল্লাহ নামাজের মধ্যে ধারাবাহিক ক্রমে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন, সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। যখন ওই কথা মনে মনে ওমর ভাবলো, আল্লাহর হাবিব নামাজের মধ্যে জবাব দিয়ে দিলেন। কি জবাব দিয়ে দিলেন? আল্লাহর হাবিব বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আল্লাহর হাবিব কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব নামাজ থেকে জবাব দিচ্ছেন, ওমা হুয়া বিকাউলি শাইর, আর এটা কোনো কবিদের কবিতার কথা নয়, এটা কোনো কবিদের বানানোর কথাও নয়। আল্লাহু আকবার। কলিলাম মা তুমিনুন, আর তোমরাই তো অল্পই ঈমান আনো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন, এটা কবিদের কোনো বানানো কবিতার ভয় নয়, এটা কবিদের কোনো বানানো কথা নয়, তোমরা তো অল্পতেই ঈমান আনয়ন করো। যখন আল্লাহর হাবিব এই কথা আরবি ভাষায় বলতেছিলেন, উমর কিন্তু
আরবি কথাগুলো খুব বেশি পরিমাণে বুঝলো। হযরত ওমর মনে মনে ভাবতে লাগলো, আমার কথা কি মুহাম্মদ জেনে গেছে? আমি ওমর তো উচ্চ আওয়াজে কথাগুলো বলি নাই, আমি তো মনে মনে বলেছিলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জানবে, কেমন করে আমার কথাটি জানলো? হয়তো মুহাম্মদ কোনো গণক হবে, ইমানি আওয়াজে বলতে হবে নাউজুবিল্লাহ। হয়তো মুহাম্মদ কোনো গণক হবে। আচ্ছা হুজুর যদি মনে মনে আমাকে নিয়ে একটা ধারণা করে, এখন কিছু ভাবে, আমাকে নিয়ে যদি নেগেটিভ অথবা পজিটিভ কিছু ভাবে, মনে মনে কিন্তু উচ্চ আওয়াজে নয়, আর আমি যদি বুঝে যাই, এটাকে কি বলে? গণক বলে। হ্যাঁ মুসলমানেরা, সমস্যার কণ্ঠ উচ্চ আওয়াজে বলতে হবে, আপনার আমার নবী গণক ছিলেন? আওয়াজে দুর্বলতা গণক ছিলেন? আপনার আমার নবী কবি ছিলেন? আপনার আমার নবী পাগল ছিলেন? কিন্তু সেই সমস্ত কাফির কুফফারগণ মুশরিকগণ এই সমস্ত খারাপ মন্তব্য আমার রাসূলুল্লাহকে নিয়ে করত, কিন্তু তারপরেও আমার রাসূলুল্লাহ সহ্য করেছেন কোন কারণে? আল্লাহর এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথে মানুষদেরকে অগ্রগামী করার জন্য আল্লাহর হাবিব দিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন। এই সমস্ত কিছুর ফয়সালা হলো কার? আল্লাহর হাবিব তো কোনোদিন রাগ করেন নাই। হযরত ওমর যখন মনে মনে ভাবতে লাগলেন, হয়তো মুহাম্মদ গণক হবে, আর না হয় আমি মনে মনে চিন্তাধারা করলাম, মনে মনে আমি মনোবেশন করলাম, মনে মনে অনুধাবন করলাম, কেমন করে মুহাম্মদ আমার কথাটি বুঝে গেল। যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ গণক হবে, আল্লাহর হাবিব পরবর্তী আয়াতের মধ্যে নামাজে দাঁড়ানো অবস্থায় আবার জবাব দিয়ে দেয়। আল্লাহর হাবিব কি জবাব দিয়ে দেয়? আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় বলে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। আল্লাহর হাবিব নামাজে কিন্তু দাঁড়ানো, আল্লাহর হাবিব নামাজের মধ্য থেকে বলতেছেন এটা কোনো গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। আল্লাহু আকবার। ওমর চিন্তা করতে লাগলো, বুঝলাম না বিষয়। প্রথমেই বললাম মুহাম্মদ একজন কবি, সে তার নিজের কবিতা লিখে নামাজের মধ্যে ছালায় দেয়, কিন্তু মুহাম্মদ আমার কথা বুঝে গেল। তারপর মনে মনে ভাবলাম মুহাম্মদ হয়তো গণক, এটাও মুহাম্মদ বুঝে গেল। মুহাম্মদ নামাজের মধ্য থেকে জবাব দিয়ে দিচ্ছে। তাহলে কি আল্লাহর হাবিব পরবর্তী আয়াতের মধ্যে জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা সৃষ্টিকুলের আল্লাহর কাছ থেকে নাজিলকৃত কুরআন। এটা সৃষ্টিকুলের আল্লাহর পক্ষ থেকে হলো কিতাব। সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে বুঝে থাকলে, আমরা যে কুরআনুল কারীম তেলাওয়াত করি, এই কিতাবুল্লাহ একমাত্র বানিয়েছেন কে? এই কিতাব তো আমার আল্লাহ বানিয়েছেন। এই কিতাব তো অত্যন্ত মায়া দয়া করে আমার হাবিবুল্লাহকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবখানা যখন আল্লাহ পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় গ্রহণ করে নাই। এইভাবে আল্লাহ বিভিন্ন বিষয়ে সমস্তকে দিতে চেয়েছিলেন, কোনো কিছুই গ্রহণ করে না। সবাই বলে, ওগো আল্লাহ, কেমন করে তো ভারী জিনিস আমরা বহন করব। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে অত্যন্ত মায়া দয়া করে আখেরি জামানার পয়গম্বর আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কোরআন অবতীর্ণ করেছে। সম্মানিত প্রিয় সুধী ভাইয়েরা, লক্ষ্য করুন, সময় সংকীর্ণ, দ্রুত কথা বলবো। এই কোরআন প্রসঙ্গে বলতে চাচ্ছি,
আজকে দেখা যায় বিভিন্ন দেশের মধ্যে কাফির কুফফারগণ বেঈমানগণ, এমনকি আমগো দেশের কপাল পুরা নাস্তিকের বাচ্চা আছে না নাই, যারা কোরআন বিশ্বাস করে না? আওয়াজ চাই, আছে না নাই? নাস্তিকের বাচ্চা বিভিন্ন দেশের কাফির কুফফারগণ দেখা যায় আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না। কিন্তু আমরা ইতিহাস খুঁজে পাই, কোনো লেখক যখন কোনো বই লেখেন, কোনো লেখক যখন কোনো কিতাব লেখেন, আজ পর্যন্ত কেউ ডিক্লিয়ার দিয়ে বলতে পারে নাই যে আমি ওই পুস্তকখানা অর্থাৎ ওই বইখানা আমি লিখলাম, ওই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। এমন লেখক কোনোজন কি আজ পর্যন্ত বলেছে? সম্মানিত প্রিয় সহোদর যুবক ভাইয়েরা, কিন্তু আমার আল্লাহ এই কোরআন বানানোর পরই আল্লাহ বান্দাদেরকে প্রথমে জানায়া দে। আল্লাহ কি জানায়া দে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফি। হে আমার মানব সম্প্রদায়, হে দুনিয়াবাসীরা শুনো, ইহা এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। শোনো, কোনো সন্দেহের অবকাশ নাই। যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে না। সমস্যার কণ্ঠ উচ্চ আওয়াজে বলতে হবে, এই সমস্ত কথাটি বলে দিয়েছেন কে? ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম إنما المؤمنون
الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مولانا محمد وعلى آل سيدنا محبت پری اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا जकने के सामने चेहरा दिखा लेना मुझे चिना पे दस्ते करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह माशाअल्लाह मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा আল্লাহ কত সুন্দর মদিনা আমরা কোন পথে হব রওয়ানা আল্লাহ কত সুন্দর মদিনা আমরা কোন পথে হব রওয়ানা দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ কর নসিব কর মদিনা লা ইলাহা লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ 2 নং লক্ষ্মীপুর দক্ষিণপাড়া পাঞ্জেগানা জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক ওয়াজ মাহফিল 10 ফেব্রুয়ারি রোজ সোমবার 2025 সাল মঞ্চে উপবিষ্ট এবং উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা তুফাইল আহমদ সাহেব ইমাম খাতিব 2 নং লক্ষ্মীপুর কেন্দ্রীয় জামে মসজিদ আমার ডান পাশে সহ সভাপতি যিনি ইকরা একাডেমির সম্মানিত প্রিন্সিপাল শিক্ষা সচিব হযরত মাওলানা আমার এক মায়ের ভাই তো আমি প্রথমেই আপনাদেরকে একটি শুকরিয়াতা জ্ঞাপন করি বিশেষ করে আপনাদের এলাকায় আমি লক্ষ্য করে দেখছি একটা জিনিস আমার কাছে অত্যন্ত ভালো লাগে যে আপনারা সভাপতি যাদেরকে নিযুক্ত করেন উলামায়ে কেরাম দেখে কিন্তু আমি দেখছি অধিকাংশ মাহফিলে সভাপতি আপনারা নিযুক্ত করেন বলে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় মানুষ ছোট্ট হতে পারে আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গায় মাহফিল করে প্রতি রাত্রই এমন অনেক জায়গা আছে যিনি সভাপতির চেয়ারে বসেন কি যে বলবো ওনার মুখের মধ্যে দাড়ি নাই মাথার মধ্যে টুপি নাই এরকম একটা চাদর গায়ে দিয়া চুপচাপ বসে থাকেন উনি সভাপতি ওয়াজের আচ্ছা আপনারা এই কোন দেখি এটা কি কোরআন হাদিসের একটি মজলিস না তাহলে ওই জায়গার মধ্যে সভাপতি কে হবেন যে বিচারা সুদ খায় ঘুষ খায় দাড়ি ক্লিন শেভ করে ওই বিচারা হবে ঠিক আছে সভাপতি রাখবেন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা সচিব মহোদয়গণকে সহ সভাপতি হিসাবে মসজিদের সভাপতি যিনি থাকবেন মতল্লি যিনি থাকবেন ওনাকে রাখবেন এটাই ওয়াজের সৌন্দর্যতা এখন আমি আলোচনা করতেছি আমি যে কোরআন পুরাটাই তাফসির করব এমনটা আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না ঠিক কিনা এখন আমার সম্মুখে একজন উলামায়ে কেরাম আমি যদি আলোচনা করতে যাই
কোনো কিছু ভুল বলি, উনি আমাকে শুধরে দিতে পারবেন, ঠিক কিনা? এখন যে বেচারা নামাজের দ্বারে কাছেই না, জুমাবারের মুসল্লি, জুমাবার আসলেই মসজিদে যায়, আপনার আমাকে তো রাগ করতেছেন বাজান? রাগ করবেন না, আমি কিন্তু সচরাচর মাহফিলে হক কথাগুলাই বলি, এতে আমাকে কেউ যদি খারাপ পায় তাতেও সমস্যা না। আল হক কোমর, হক কথা, সত্য কথা তিতা, ঠিক কিনা? তো দেখবেন, তো বলতে চেয়েছিলাম, দেখবেন সাপ্তাহিক নামাজ, কেউ আছে বাৎসরিক নামাজ, রমজান মাস আসলে এমন ফরহেজগার মুসল্লি হয়ে যায়, তার মতো দেখা যায় যে এলাকার মুসল্লি নাই, হে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। হ্যাঁ, ভালো কথা ভাই, না মসজিদ শুধু কি রমজান মাসে নামাজ পড়বেন? আল্লাহ কোরআনে কোন আয়াতে বলে দিছে? যদি কেউ বলতে পারেন যে হুজুর আপনি মিথ্যা ওয়াজ করতেছেন, আল্লাহ তো দেখলাম ওই আয়াতের মধ্যে বলছে রমজান মাসে, আজ থেকে আমি কোন আমার তিনও হুজুরকে নিয়ে নামাজ ছেড়ে দেবো, শুধু রমজান মাস আসলে নামাজ পড়ব। আমরা তো বিভিন্ন জায়গায় সফর করি, কেননা ইমামতি এক জায়গায় স্থায়ী এমন নয়। ইমামতি এমন একটা সাবজেক্ট, আজকে রাত্র আলোচনা করতেছে, কালকে সকালবেলা ইমামতি থাকবে কি না কোনো গ্যারান্টি। আমরা তো বিভিন্ন জায়গায় দেখি, মুসল্লিদের হালত দেখলে আফসোস লাগে। আল্লাহর হাবিবকে আল্লাহ ঘোর অন্ধকার যুগে পাঠিয়েছিলেন। কোন যুগে? জাহেলিয়াতের যুগে। কিন্তু আমার নবী দুনিয়ার জমিনে পবিত্রতম মা বাবা পেয়েছেন, আমার নবীও পবিত্রতম অবস্থায় দুনিয়ার জমিনে আগমন করছেন, বলে সুবহানাল্লাহ। ওই যুগে আল্লাহর হাবিবকে আল্লাহ কেন পাঠিয়েছেন? দেখলেন ওই জামানার মানুষেরা বেশি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হচ্ছে, সরাসরি গুনার কাজ করতেছে। গুনার কাজ যে তারা করতেছে, তাদের কাছে গুনার কাজ মনেই হচ্ছে না। আল্লাহর হাবিবকে আল্লাহ পাঠিয়ে দিলেন যে বন্ধু, আপনাকে আমি পাঠিয়ে দিচ্ছি ওই অন্ধকার জামানার মানুষদেরকে আমি আল্লাহর দাওয়াত পৌঁছে দিবা, আমি আল্লাহর পথে তাদেরকে দাওয়াত দিয়ে অগ্রসর করবা, তাদেরকে আহ্বান করবা, এমন মিষ্টি ভাষায় কথা বলবা যাতে করে তারা আপনার জবানের কথা শুনে আমি আল্লাহর পথে ফিরে আসতে পারে। আচ্ছা, আপনারা এই কন্ত দেখি, আল্লাহর রাসূল যে ইসলামের দাওয়াত দিয়েছেন, কোনোদিন কাউকে এইভাবে গিয়ে ঘর বাড়িতে মানে হাতের মধ্যে ধইরা পিটুনি দিয়ে যায় বলতেছেন যে ইসলাম গ্রহণ করো? আল্লাহর হাবিব ইসলাম কায়েমের জন্য, আল্লাহর প্রিয় বান্দা বানানোর জন্য আমরা ইতিহাস খুলে দেখতে পাই আল্লাহর রাসূল অনেক অনেক নির্যাতিত হয়েছেন, ঠিক কিনা বলো? অনেক নির্যাতিত হয়েছে, অনেক মারপিট পর্যন্ত গেছে। কেন? এই জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য। কিন্তু আপনার এখন তো দেখি এই জামানায় কি রাসূলুল্লাহ আছেন? বর্তমানে আছেন? তো বর্তমানে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এক কথায় হলো আল্লাহর বিধিবিধান মানে না, হুকুম আহকাম পালন করে না, এদেরকে কারা ইসলামের দাওয়াত দেবে? উলামায়ে কেরামগণ না? উলামায়ে কেরামগণ দেবে। তো আমরা তো প্রতিনিয়ত ওয়াজ মাহফিল সাজাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি উত্তম নিয়ামত, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, আমি এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, ওই মনে করুন আধা কিলোমিটার পরে যদি এটা গানের মঞ্চ হতো, গানের মঞ্চ, আপনারা এই কোন দেখি এই জায়গা থেকে বেশি মানুষ হতো না? আচ্ছা, আপনাদের 2 নং লক্ষ্মীপুর, দক্ষিণ পাড়া এই সমস্ত লোক আর নাই? তো ওনারা কোথায়? এই যে মাহফিলটা আপনারা সাজাইলেন বাজান, মাহফিল তো ওই কারণে সাজাইলেন, কিছু কোরআন হাদিস ভিত্তিক আলোচনা শুনবেন উলামায়ে কেরামদের জবান থেকে। আচ্ছা, আমি ছোট্ট নাদান গোলাম আল্লাহ, আমি আর কী ভাই বলবো, আমার তো এত ইলিমও নাই, আমলও নাই। আরও যে উলামায়ে কেরামগুন আছেন, কই ঢাকা থেকে আসতেছেন, কেহ সিলেট থেকে আসতেছেন, ওনারা তো আসতেছেন আপনাদেরকে নসিহত শোনানোর জন্য কোরআন হাদিস থেকে। এখন ওনারা যদি এসে দেখেন লোক নাই, মানুষ নাই, তাহলে ওই লজ্জাটা কি আমাদের জন্য না? ওনারা তো আলোচনা করে চলে যাবে, কিন্তু আমাদের জন্য লজ্জার বিষয়, শরমের বিষয়।
এর জন্য আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে কালিমাতুশ শুকর আদায় করি, ইমানে আওয়াজে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর। এই আল্লাহর শুকরিয়া যদি সারা জীবন আমরা আদায় করি শেষ হবে? শেষ হবে না। তো সম্মানিত প্রিয়, শুধু ভূমিকা বেশ টানব না, সরাসরি আলোচনায় ঢুকে যাব। আচ্ছা, আপনারা এই কোন তো দেখি, আজকে এই যে জান্নাতের বাগানে আপনারা আসবেন, বসবেন, শুধু কি আজকে সকালবেলায় নিয়ত করেছেন, না এই পোস্টার যে মানে যত আগে দেখেছেন তত আগে নিয়ত করেছিলেন? পোস্টারটি যখন বাজার হাটে রাস্তাঘাটে লাগানো হয়েছে, আমরা পোস্টারটি যখন চোখের সম্মুখে পড়লো, আমরা পড়লাম, তখন থেকে তো একটা নিয়ত করেছি যে পাঞ্জাগানা, দক্ষিণ পাড়া পাঞ্জাগানা মসজিদের ওয়াজ মাহফিল আমরা যাব, ঠিক কি না? নেক নিয়ত করা কিন্তু কোন একটা ফজিলতপূর্ণ কাজ। ওই যে আপনি নেক নিয়ত করেছেন মাহফিল আসবেন, ওই সময় আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিচ্ছেন যে আমার রহমতের ফেরেশতারা, আপনারা আমার গোলামের আমলের নামার মধ্যে, আমার গোলামের আমলের নামার মধ্যে আপনারা সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। যখন নিয়ত করেছিলেন, কিন্তু আপনি যখন এই জান্নাতের বাগানে আজকে এসেছেন, বসেছেন, তখন আল্লাহ ফেরেশতাগণকে বলবেন যে আমার ফেরেশতারা, আমার ওই গোলাম ওই জান্নাতে বাগানে যাওয়ার পর যতটুকু নেকি পাওয়ার উপযুক্ত, আমার গোলামের আমল নামার মধ্যে আপনার সমস্ত লিখে দেন। সুবহানাল্লাহ। নিয়ত করেছেন, সব পেয়েছেন, আসছেন, অধিক সব পেয়েছেন। যখন আপনি আমি একটি গুনাহের কাজের নিয়ত করি, বোঝার চেষ্টা করবেন আর আমার আল্লাহ কতটুকু দয়ালু। যখন আপনি আমি একটি গুনাহের কাজ করার নিয়ত করি, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে ফেরেশতারা, আমার গোলামের আমল নামার মধ্যে আপনারা গুনাহ লিখবেন না। আল্লাহু আকবার। নিয়ত করেছেন, আল্লাহ বলেছেন কি? গুনাহ লিখবেন না। আর যখন আপনি গুনাহ করে ফেলেন, তখন ফেরেশতারা একটা গুনাহ লেখেন। যখন মনে করুন আপনি 4 থেকে 5টা গুনাহ করলেন, এতটুকুন পর্যন্ত ফেরেশতারা গুনাহ লিখতে থাকে। আর এই সময়টুকুর ভিতরে যখন আপনি একটি নেকির কাজ করবেন, আল্লাহর ফয়সালা, আল্লাহর কথা, আমার কথা নয়, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার গোলামের একটি নেকির বিনিময়ে এই যে 5 থেকে 4টা গুনাহ করেছে, সমস্ত গুনাহগুলো আপনারা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহু আকবার। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। হে দক্ষিণ পাড়া পাঞ্জাগানা মসজিদের ও এলাকার সমস্ত যুবক মায়েরা, পিতৃ সমতুল্য বাবারা, লক্ষ্য করুন, আল্লাহ বলে দিচ্ছেন ওই জায়গার মধ্যে, আল্লাহর কোন গোলাম যখন গুনাহ করে ফেলে, আল্লাহর ওই বান্দার নেক কাজের বিনিময়ে গুনাহকে আল্লাহ ডেকে দেন, অর্থাৎ আল্লাহ নেক কাজের বিনিময়ে বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। হ্যাঁ মুসলমানেরা, বুঝে থাকলে বলতে হবে, সমস্যার কণ্ঠ উচ্চ আওয়াজে বলতে হবে। এই যে আপনারা জান্নাতে বাগানের মধ্যে বসলেন, নসিহত শুনতেছেন, সমস্যার কণ্ঠ উচ্চ আওয়াজে বলতে হবে, এই জান্নাতে বাগানে বসলাম, আলোচনা শুনতেছি, আমাদের আমল নামার মধ্যে সব দিয়ে ভরপুর করে দিবেন কে? আল্লাহ সব দিয়ে দিবেন।
এই জান্নাতের বাগানে আসতে হলে নেক হেদায়েতের দরকার, ঠিক কিনা কোন? হ্যাঁ মুসলমান, গভীর মনোযোগ। এই সমস্ত অনেক কাজে আসতে হলে আপনাকে নেক হেদায়েত থাকতে হবে। আপনার কপালের মধ্যে, আপনার ভাগ্যের মধ্যে হেদায়েত থাকতে হবে। যদি আল্লাহ আপনার কপালের মধ্যে, ভাগ্যের মধ্যে হেদায়েত না রাখেন, যতই চেষ্টা করেন ওই জান্নাতের বাগানে আসতে পারবেন না, ঠিক কিনা কন? নেক হেদায়েত থাকতে হবে। যদি হেদায়েত না থাকে, দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে গোলামের, আল্লাহর বান্দার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, কিন্তু দেখা যায় মরার আগে একবারও তার নসিব হয় না আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, ঠিক কিনা বলো? একবার নসিব হয় না। কিন্তু দেখা যায় আমার মতো গরিব অসহায় মানুষ প্রতিদিন দৈনিক আয় রোজগার করে, দিন আনে দিন খায়। এইভাবে দেখা যায় 5 ওয়াক্ত নামাজি মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ তার ওই আয় রোজগার থেকে প্রতিদিন 100 করেই হোক বা 1000 করেই হোক মাসিক কিছু টাকা সে ব্যাংকের মধ্যে, অ্যাকাউন্টের মধ্যে রেখেছে, নেক নিয়ত করেছে আল্লাহর ঘর তাওয়াফ করবেন। হ্যাঁ আল্লাহর গোলামেরা, গভীর মনোযোগ। এমন ইতিহাস আছে, দেখা যায় আল্লাহর গোলামগণ দৈনিক 5 টাকার পান না খেয়ে, দৈনিক 10 টাকার স্মোক না করে, অর্থাৎ ধূমপান না করে, তার নিজস্ব একটা অ্যাকাউন্টের মধ্যে কিছু টাকা পয়সা রেখে দিয়েছে। ওই টাকাগুলা দেখা যায় অনেক টাকা হয়ে যায়, অনেক টাকা হয়ে যায়। কোনো সময় যখন দেখা যায় উমরা করার মতো 1.5 লক্ষ অর্থাৎ 2 লক্ষ টাকা হয়ে যায়, তখন আল্লাহর গোলাম দেখা যায় আল্লাহর ঘর তাওয়াফ করে। কিন্তু আল্লাহর গোলাম গরিব মানুষ, অসহায় মানুষ, তার যাওয়ার মতো ক্ষমতা নাই। এই 5 টাকা 10 টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে রেখে দিয়েছে, আল্লাহর ঘর তাওয়াফ করতেছে। বান্দার গোলামের কপালের মধ্যে এই নেক নিয়ত লিখে দিয়েছেন কে? বেচারা গরিব মানুষ। এই যে কিছুদিন আগে বন্যা গেল, বন্যার সময় দেখা গেল একটা ছোট্ট বাচ্চা, সে আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, যাওয়ার জন্য ব্যাংকের মধ্যে কিছু টাকা রাখছে। যখন দেখা গেল বন্যায় মানুষগণ অভাব অনটনের মধ্যে পড়ে গেছে, তখন তার টাকাগুলা, যে ছাত্র সমাজেরা টাকাগুলা মানে নিজস্ব করে নিয়েছিল, মানে তারা মানুষদের মধ্যে বন্টন করে দিবে, তখন দেখা যায় ওই বাচ্চা ওই টাকাগুলো ওই জায়গার মধ্যে দিয়েছে, আর বলেছে কি যে ওই টাকাগুলো আমি মানে জমা করেছিলাম আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য। সুবহানাল্লাহ। তার নেক নিয়ত আছে। আপনাকে নেক নিয়ত করতে হবে, আপনি আল্লাহর কাছে নেক হেদায়েতের জন্য ফরিয়াদ করতে হবে। আল্লাহর কাছে যদি আপনি নেক ফরিয়াদ করেন, নেক হেদায়েতের জন্য আল্লাহর কাছে চান, আমার আল্লাহ দিতে পারে কিনা? এর জন্য সম্মানিত যুবক ভাইরা লক্ষ্য করুন, আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, এই আরব জমিনের, মক্কার জমিনের 2 জন মানুষ অত্যন্ত পাওয়ারশীল, যেই 2 জন মানুষকে সমস্ত মক্কারবাসীরা ভয় পায়, সমস্ত মক্কাবাসীরা যাদের কথা শুনে, ওগো আল্লাহ, এই 2 জন মানুষের মধ্য হতে একজনকে তুমি ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নাও। আল্লাহর হাবিব আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, হয়তো আপনি আবু জাহেলকে ইসলামের ছায়ার নিচে একজন মুসলমান হিসাবে কবুল করে নাও, আর না হয়তো এই জামানার হযরতে উমরকে, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ছায়ার তলে ঢুকায় দাও, অর্থাৎ হয়তো হযরতে উমর কান্না আবু জাহেলকে 2 জন থেকে একজনকে তুমি ইসলামের একজন সৈনিক বানায়া দাও, এই ছায়া, ইসলামের ছায়া তলে একজন মুসলমান বানায়া দাও। এই ফরিয়াদ আল্লাহর হাবিব আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আমার আল্লাহ হযরত উমরকে ইসলামের ছায়ার তলে ঢুকাইয়া দিয়েছে। কথা বুঝেন নাই?
আল্লাহর হাবিব দুইজনের জন্য ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, হয়তো হযরত ওমর আর না আবু জাহেল, এই দুইজন থেকে একজনকে দিলেই হবে। মানে এই দুইজনের পাওয়ার একটু বেশি, ধাপত একটু বেশি। হযরত ওমর উনি কিন্তু হুট করে ইসলাম গ্রহণ করেন নাই। উনি ধাপে ধাপে আল্লাহর হাবিবের দোয়ার বরকতে, যখন আল্লাহর হাবিব প্রথমেই আল্লাহর কাছে দোয়া করলেন দুইজন থেকে একজনের, বোঝার চেষ্টা করবেন এই দুইজন থেকে একজনের মধ্যে হতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের ভেতরে ধীরে ধীরে আস্তে আস্তে ইসলামের মায়া মহব্বত ওমরের ভেতরে ঢুকাইয়া দিতেছে। ওমর কোনো সময় দেখা যায় একটু শান্ত হয়ে যায়, ইসলামে চিন্তা ভাবনা করেন, আবার কোনো সময় দেখা যায় খুব রাগান্বিত হয়ে যান। আল্লাহর হাবিব এই কিন্তু ওমর কিন্তু ইসলামের ছায়ার নিচে আসার তিনটি কারণ, তিনটি ধাক্কা। একটি ধাক্কা হলো আল্লাহর হাবিবের ফরিয়াদ। এবার 2 নম্বর ধাক্কার মধ্যে আমরা চলে যাই। আল্লাহর হাবিব একদিন নামাজের মধ্যে দাঁড়ালেন। আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। ওইদিকে আমার আল্লাহর পক্ষ থেকে হযরত ওমরের অন্তরের মধ্যে ধাক্কা শুরু করে দিলে। হযরত ওমরের ভিতরে ধাক্কা শুরু হয়ে গেল। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, আল্লাহর হাবিব মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করতেছেন। নামাজের মধ্যে যখন আল্লাহর হাবিব সূরা, আমার দিকে মনোযোগ, সূরা হাক্কা যখন আল্লাহর হাবিব তেলাওয়াত করতেছেন, আল্লাহর হাবিব যখন সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন, হযরত ওমর মনে মনে ভাবতে লাগলেন, মুহাম্মদ হয়তো কোনো কবি হবে। মুখ বন্ধ করে বসে থাকেন, বাড়িতে গিয়া নাউজুবিল্লাহ করেন, আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। হযরত ওমর হয়তো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ হয়তো কোনো কবি হবে। সে তার নিজ থেকে কবিতা বানিয়ে বানিয়ে নামাজের মধ্যে ছাড়িয়ে দিচ্ছে। কিন্তু আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার আমার রাসূলুল্লাহ নামাজের মধ্যে দাঁড়ানো ধারাবাহিক ক্রমে সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন, সূরা হাক্কা তেলাওয়াত করতেছেন। যখন ওই কথা মনে মনে ওমর ভাবলো, আল্লাহর হাবিব নামাজের মধ্যে জবাব দিয়ে দিলেন। কি জবাব দিয়ে দিলেন? আল্লাহর হাবিব বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আল্লাহর হাবিব কিন্তু নামাজের মধ্যে দাঁড়ানো বোঝার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব নামাজ থেকে জবাব দিচ্ছেন, ওমা হুয়া বিকাউলি শাইর, আর এটা কোনো কবিদের কবিতার কথা নয়, এটা কোনো কবিদের বানানোর কথাও নয়। আল্লাহু আকবার। কলিলাম মা তুমিনুন, আর তোমরাই তো অল্পই ঈমান আনো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলতেছেন, এটা কবিদের কোনো বানানো কবিতার ভয় নয়, এটা কবিদের কোনো বানানো কথা নয়, তোমরা তো অল্পতেই ঈমান আনয়ন করো। যখন আল্লাহর হাবিব এই কথা আরবি ভাষায় বলতেছিলেন, উমর কিন্তু আরবি কথাগুলো খুব বেশি পরিমাণে বুঝলো। হযরত উমর মনে মনে ভাবতে লাগলো, আমার কথা কি মুহাম্মদ জেনে গেছে? আমি উমর তো উচ্চ আওয়াজে কথাগুলো বলি নাই, আমি তো মনে মনে বলেছিলাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে জানবে, কেমন করে আমার কথাটি জানলো? হয়তো মুহাম্মদ কোনো গণক হবে, ইমানি আওয়াজে বলতে হবে নাউজুবিল্লাহ। হয়তো মুহাম্মদ কোনো গণক হবে। আচ্ছা, হুজুর যদি মনে মনে আমাকে নিয়ে একটা ধারণা করে, এখন কিছু ভাবে, আমাকে নিয়ে যদি নেগেটিভ অথবা পজিটিভ কিছু ভাবে, মনে মনে কিন্তু উচ্চ আওয়াজে নয়, আর আমি যদি বুঝে যাই, এটাকে কি বলে? গণক বলে। হ্যাঁ মুসলমানেরা, সমস্যার কণ্ঠ উচ্চ আওয়াজে বলতে হবে, আপনার আমার নবী গণক ছিলেন? আওয়াজে দুর্বলতা গণক ছিলেন?
আপনার আমার নবী কবি ছিলেন? আপনার আমার নবী পাগল ছিলেন? কিন্তু সেই সমস্ত কাফির কুফফারগণ মুশরিকগণ এই সমস্ত খারাপ মন্তব্য আমার রাসূলুল্লাহকে নিয়ে করত, কিন্তু তারপরেও আমার রাসূলুল্লাহ সহ্য করেছেন কোন কারণে? আল্লাহর এই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর পথে মানুষদেরকে অগ্রগামী করার জন্য আল্লাহর হাবিব দাওয়াত দিয়েছিলেন। এই সমস্ত কিছুর ফয়সালা হলো কার? আল্লাহর হাবিব তো কোনোদিন রাগ করেন নাই। হযরত ওমর যখন মনে মনে ভাবতে লাগলেন হয়তো মুহাম্মদ গণক হবে, আর না হয় আমি মনে মনে চিন্তাধারা করলাম, মনে মনে আমি মনোবেশন করলাম, মনে মনে অনুধাবন করলাম কেমন করে মুহাম্মদ আমার কথাটি বুঝে গেল। যখন মনে মনে ভাবলাম মুহাম্মদ গণক হবে, আল্লাহর হাবিব পরবর্তী আয়াতের মধ্যে নামাজে দাঁড়ানো অবস্থায় আবার জবাব দিয়ে দেয়। আল্লাহর হাবিব কি জবাব দিয়ে দেয়? আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় বলে, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। ওয়ালা বিকাউলি কাহিন, এটা কোনো গণকের কথা নয়। আল্লাহর হাবিব নামাজে কিন্তু দাঁড়ানো, আল্লাহর হাবিব নামাজের মধ্য থেকে বলতেছেন এটা কোনো গণকের কথা নয়। কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করো। আল্লাহু আকবার। ওমর চিন্তা করতে লাগলো, বুঝলাম না বিষয়। প্রথমেই বললাম মুহাম্মদ একজন কবি, সে তার নিজের কবিতা লিখে নামাজের মধ্যে ছালায় দেয়, কিন্তু মুহাম্মদ আমার কথা বুঝে গেল। তারপর মনে মনে ভাবলাম মুহাম্মদ হয়তো গণক, এটাও মুহাম্মদ বুঝে গেল। মুহাম্মদ নামাজের মধ্য থেকে জবাব দিয়ে দিচ্ছে। তাহলে কি আল্লাহর হাবিব পরবর্তী আয়াতের মধ্যে জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা সৃষ্টিকুলের আল্লাহর কাছ থেকে নাজিলকৃত কুরআন। এটা সৃষ্টিকুলের আল্লাহর পক্ষ থেকে হলো কিতাব। সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে বুঝে থাকলে, আমরা যে কুরআনুল কারীম তেলাওয়াত করি এই কিতাবুল্লাহ একমাত্র বানিয়েছেন কে? এই কিতাব তো আমার আল্লাহ বানিয়েছেন। এই কিতাব তো অত্যন্ত মায়া দয়া করে আমার হাবিবুল্লাহকে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবখানা যখন আল্লাহ পাহাড়কে দিতে চাইলেন, পাহাড় গ্রহণ করে নাই। এইভাবে আল্লাহ বিভিন্ন বিষয়ে সমস্তকে দিতে চেয়েছিলেন, কোনো কিছুই গ্রহণ করে না। সবাই বলে, ওগো আল্লাহ, কেমন করে তো ভারী জিনিস আমরা বহন করব। আল্লাহ রাব্বুল আলামিন অবশেষে অত্যন্ত মায়া দয়া করে আখেরি জামানার পয়গম্বর আপনার আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কোরআন অবতীর্ণ করেছে। সম্মানিত প্রিয় সুধী ভাইয়েরা, লক্ষ্য করুন, সময় সংকীর্ণ, দ্রুত কথা বলবো। এই কোরআন প্রসঙ্গে বলতে চাচ্ছি, আজকে দেখা যায় বিভিন্ন দেশের মধ্যে কাফির কুফফারগণ, বেঈমানগণ, এমনকি আমগো দেশের কপাল পুরা নাস্তিকের বাচ্চা আছে না নাই যারা কোরআন বিশ্বাস করে না? আওয়াজ চাই, আছে না নাই? নাস্তিকের বাচ্চা বিভিন্ন দেশের কাফির কুফফারগণ দেখা যায় আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না। কিন্তু আমরা ইতিহাস খুঁজে পাই, কোনো লেখক যখন কোনো বই লেখেন, কোনো লেখক যখন কোনো কিতাব লেখেন, আজ পর্যন্ত কেউ ডিক্লিয়ার দিয়ে বলতে পারে নাই যে আমি ওই পুস্তকখানা অর্থাৎ ওই বইখানা আমি লিখলাম, ওই বইয়ের মধ্যে কোনো ভুল নাই। এমন লেখক কোনোজন কি আজ পর্যন্ত বলেছে? সম্মানিত প্রিয় যুবক ভাইয়েরা, কিন্তু আমার আল্লাহ
এই কোরআন বানানোর পরই আল্লাহ বান্দাদেরকে প্রথমে জানায়া দে। আল্লাহ কি জানায়া দে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হ্যাঁ আমার মানব সম্প্রদায়, হ্যাঁ দুনিয়াবাসীরা শুনো, ইহা এমন একটি কিতাব, এমন একটি পুস্তক, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। শোনো, কোনো সন্দেহের অবকাশ নাই। যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল ভ্রান্তি থাকতে পারে না। সমস্যার কণ্ঠ উচ্চ আওয়াজে বলতে হবে, এই সমস্ত কথাটি বলে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখা যায় কাফের কুফফারদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কেমন চ্যালেঞ্জ করেছিলেন? আল্লাহ কাফের কুফফারদেরকে ডেকে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি। আল্লাহ কাফের কুফফারদেরকে ডেকে বলেন, যারা আমার কিতাব বিশ্বাস করো না, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, আমার এই কিতাবের একটি আয়াতের মতো অনুরূপ একটি আয়াত বানিয়ে দেখাও। আমার এই কিতাবের সূরার মতো একটি অনুরূপ সূরা তোমরা বানিয়ে দেখাও। কাফির কুফফারগণ যখন আল্লাহ বলেন তোমরা কোনো সাহায্যকারী ছাড়া এইভাবে একটি আয়াত অর্থাৎ একটি সূরা তোমরা বানিয়ে দেখাও, কাফির কুফফারগণ আল্লাহর চ্যালেঞ্জের সঙ্গে হেরে গেছে। এই সমস্ত কিছুর ফয়সালা ঘটিয়েছেন কে? আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছিলেন, কারা আছো আমার কোরআন অবিশ্বাস করবা? চ্যালেঞ্জ করলাম, অনুরূপ কিতাব বানিয়ে দেখাও, অনুরূপ আয়াত বানিয়ে দেখাও, অনুরূপ ভাবে ছোট্ট একটি সূরা বানিয়ে দেখাও। উচ্চ আওয়াজে মুসলমানেরা বলতে হবে, এই সমস্ত চ্যালেঞ্জ করেছিলেন কে? আল্লাহ। সম্মানিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পিতৃ সমতুল্য বাবারা লক্ষ্য করুন। আজকে আমরা লক্ষ্য করে দেখতে পাই এই দুনিয়ার জমিনে মশা মাছির মতো ছোট্ট কাফিরের বাচ্চা আছে না নাই? যারা আল্লাহর কিতাবকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ মস্করা করে মজা করে, আল্লাহর হাবিবকে নিয়ে ব্যঙ্গচিত্র করে মজা করে, এমন কুলাঙ্গার এই পৃথিবীর জমিনে আছে না নাই? সম্মানিত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আওয়াজ দিয়ে তোমরা কথা বলবা। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম আল্লাহর একজন নাফরমান বান্দা কুলাঙ্গার বেদিন, যেই কিনা কোরআনকে নিয়ে টিকটক করেছিল, নাউজুবিল্লাহ, যেই কিনা কোরআনকে নিয়ে মজা করেছিল, কোরআনকে এইভাবে হাতের মধ্যে রেখে একটি আগুন ধরিয়ে দিল, কিতাবখানা জ্বালিয়ে দিল। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতে পারলাম কিছুদিন আগে আল্লাহর ওই কুলাঙ্গার বান্দা নাফরমানের মতো মৃত্যু হয়েছে। এই সমস্ত কিছু ফয়সালা ঘটাইয়া দেখে আল্লাহর সঙ্গে বিয়াদবি করবা, আল্লাহ ছাড় দে, আল্লাহ ছেড়ে দে না, ঠিক কি রাখো? এই কোরআনের সঙ্গে যারা বিয়াদবি করবে ওরা ধাপে ধাপে অসম্মানিত হবে, ওরা ধাপে ধাপে সমাজের মধ্যে লাঞ্ছিত হবে, নির্যাতিত হবে। যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করে, কোরআনের সঙ্গে বেয়াদবি করুন। কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, করতে যখন অধিক মাত্রা করে ফেলে, তখন আমার আল্লাহ ওই বান্দাকে তখন জাপটা মেরে ধরেন। ওই বান্দাকে এমন জাপটা আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ মুহূর্তের ভিতরে বান্দাকে ধ্বংস করে দেয়। উচ্চ আওয়াজে বলতে হবে, ফয়সালা গোটায় কে? আল্লাহর কিতাব বিশ্বাস করতেছে না, মজা করে
আমার রাসূলকে নিয়ে মজা করে, আমার আল্লাহকে নিয়ে মজা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আমাদের সঙ্গে নাফরমানি করবে, আমার রাসূলের সঙ্গে যারা নাফরমানি করবে, বেয়াদবি করবে, আল্লাহ নিজে কোরআনের মধ্যে ঘোষণা করে দেয়, যারা আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতের মধ্যে অপমানিত করব, লাঞ্ছিত করব। কথাটি বলতে হবে কার? আল্লাহ দুনিয়ার মধ্যে তাকে বেইজ্জতি ঘটাবে, আখিরাতের মধ্যে তার পিটুনি বা মনের মতোই হবে। এর জন্য সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, এই কোরআন মনে প্রাণে বিশ্বাস করতে হবে। কোরআন আপনার আমার জীবনে বাস্তবায়িত রূপান্তরিত করতে হবে। আপনার আমার জীবনে কোরআনকেই মেনে নিতে হবে। আপনার উচ্চ আওয়াজে বলতে হবে, আল্লাহর কোনো গোলাম যদি তার জীবনে কোরআনকে মেনে নেয়, কোরআনকে সে অন্তর থেকে মহব্বত করে আল্লাহর সেই গোলামকে কষ্টিন কালেও নামাজ ছেড়ে দিতে পারে। কারণ আল্লাহ তো কোরআনের মধ্যেই বলে দিচ্ছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো। আল্লাহ নিজে কোরআনের মধ্যে এই সমস্ত কথা বলতেছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, তোমরা সিয়াম পালন করো, সামর্থ্য আছে হজ করো, যাদের উপর আমি আল্লাহ যাকাত ফরজ করে দিয়েছি তোমরা যাকাত প্রদান করো। এতে বোঝা গেল আল্লাহ কোরআনের মধ্যে যাটুকু আলোচনা করেছেন সমস্ত কিছু আল্লাহর বিধি বিধান আমরা পালন করার জন্য আলোচনা করেছেন। ঠিক কিনা না? কেউ বলতে পারবেন কোরআন এইভাবে হাতে নিয়া যে হুজুর আমি এই আয়াত মানতে পারলাম না যে আল্লাহ বলছেন নামাজ পড়বো, এই আয়াত আমি মানতে পারলাম না, কোন বাপের বেটা সাহস আছে কেটে দিতে? ওই যে এক বিচারা একটি কিতাবের তাওরাত কিতাব না ইনজিল কিতাব, আমার মাইন্ডে আসছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত নাম আসছে সব জায়গা কেটে দিচ্ছে। সে বলতেছে যে আমগো নবীর কিতাবের মধ্যে আখিরের জামানার নবীর নাম কেন আসবে? সে কেটে দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে আল্লাহ এমনভাবে রূপান্তরিত করে দিলেন, তাকে আল্লাহ গুইল সাপ বানিয়ে দিলেন। সমস্ত ফয়সালা কার? এর জন্য আল্লাহর কিতাবের সঙ্গে বেয়াদবি করা যাবে বাজান? এর জন্য বাংলাদেশের মুসলমানেরা 2 নং লক্ষ্মীপুর দক্ষিণ পাড়ার যুবক ভাইয়েরা, পিতৃ সমতুল্য বাবারা, লক্ষ্য করুন, এইভাবে প্রতিদিন ওয়াজ নসিহত হবে না, প্রতিদিন ওয়াজ নসিহত হবে না, শুধু আজকেই হবে। যদি আপনার আমার ভাগ্যের মধ্যে থাকে আগামী বৎসর হবে, কিন্তু আগামী বৎসর যদি আল্লাহ আমাদেরকে হায়াতে জীবিত রাখেন তাহলে এই ওয়াজ মাহফিলে আসতে এবং বসতে পারবো। যদি আল্লাহ জীবিত রাখেন না তাহলে অন্ধকার কবরের মধ্যে আমাদেরকে চলে যেতে হবে। ঠিক কিনা কম? হ্যাঁ যুবক ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম, খামাখা কেন রাস্তাঘাটে হাঁটাচলা করতেছি, খামাখা কেন বাড়ির মধ্যে বসে আছি? যুবক ভাই, একটাবার তুমি লক্ষ্য করো, তোমার মতো কত যুবক রাস্তার মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে রাস্তার মধ্যে এমনিতে মরে যায়। কেউ আছে ঘুমের মধ্যে মৃত্যুবরণ করে। আজকে আমার একজন আত্মীয় গতকালকেই দেখলাম বাংলাদেশ থেকে, যখন সে বিদেশ থেকে বাংলাদেশের জমিনে আসলো, ফেসবুকের মধ্যে দেখলাম বিদেশ থেকে যখন বাংলাদেশে আসলো, নিজের সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার মুখখানা দেখার জন্য, যখন বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে সে পাখানা রাখলো, সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করে ফেললো। এই সমস্ত কিছু ফয়সালা ঘটায় কে? বেচারা বিদেশ থেকে আসছে, বানানো কাজানো ভাই। আমার এক আত্মীয় ফ্রেন্ড তার ফেসবুকের মধ্যে পোস্ট করেছে, তার এক আত্মীয়, অত সাসা গরু ভাই নাকি লিখছে। আজকে আরো একটা কাহিনীর কথা বলি। আমগো মতো উলামায়ে কেরাম আজকে মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার সেই কামিল যারা টাইটেল কমপ্লিট করেছে তাদেরকে আজকে পাগড়ি দেওয়া হবে। আজকে আমার মতো একজন আল্লাহর বান্দা পাগড়ি পরিধান করার জন্য সেই জায়গায় যাবে, কিন্তু দেখা যায় আজকে দিনের বেলায় সেই স্ট্রোক করে মারা গেছে। আজকে সেই জায়গায় পাগড়ি আনার বদলে সমস্ত উস্তাদগণ তাকে সামনে রেখে জানাজা পড়েছে, কিন্তু সেই আল্লাহর গোলামকে জানতো আজকে মৃত্যুবরণ করবে। তাহলে কেন আমরা বাহিরে বসে আছি? এর জন্য সম্মানিত প্রিয় সহজ লক্ষ্য করুন, আগের কথায় চলে যাচ্ছি, পূর্বের কথা লক্ষ্য করুন। আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে এই সমস্ত কিছু তেলাওয়াত করলেন, নামাজের মধ্যে তখন তেলাওয়াত করলেন,
হযরত ওমরের ভিতরে ইসলামের প্রতি একটি মায়া সৃষ্টি হয়ে গেল। আল্লাহু আকবার। মনে মনে সে ভাবতেছে এত মধুর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, এত মধুর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত, এত মধুর তেলাওয়াত মুহাম্মাদের কণ্ঠ থেকে। যতই আমরা মুহাম্মদকে খারাপ ভাবি না কেন, যতই আমরা মুহাম্মদকে নিয়ে নেগেটিভ মন্তব্য করি না কেন, কিন্তু মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর। মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত সারা দিন রাত 24 ঘন্টাই শুধু মন শুনতে মন চায়। সেই মক্কার কাফের কুফফারগণ আল্লাহর হাবিবকে যতই খারাপ ভাবতো না কেন, রাত্র যখন গনিয়ে যেত সবাই কিন্তু রাসূলুল্লাহর হুজরা মুবারকের আশেপাশে ঘুরপাক খাত। রাসূলুল্লাহর সেই হুজরা মুবারকের অর্থাৎ মসজিদের যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব নামাজে দাঁড়াতেন, ওই জায়গার মধ্যে শুধু কাফির কুফফারগণ আবু জাহেল, উতবা, সাইবার সবাই কিন্তু ওই জায়গার মধ্যে গিয়ে ঘোরাফেরা করত। কেন ঘোরাফেরা করতো? আল্লাহ রাসূলের জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, সবাই কিন্তু বলতো যতই মুহাম্মদকে খারাপ বলি না কেন, যতই মুহাম্মদের বিরোধিতা করি না কেন, যতই মুহাম্মদের দুশ্মনী করি না কেন, যতই মুহাম্মদের রাস্তার কাটা হয়ে আমরা দাঁড়াই না কেন, কিন্তু মুহাম্মদের কণ্ঠের মধ্যে কি জাদু জানি, এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ। সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বলতে হবে, আপনার আমার নবীর কণ্ঠ সুন্দর করে দিয়েছেন কে? আল্লাহর হাবিব যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, সমস্ত কাফির কুফফারেরা সব দিক থেকে ঘোরাফেরা করত। যখন রাত্রি সমাপ্তি হয়ে যেত, ফজরের আগ মুহূর্তে যখন একটুখানি আলো আলো হয়ে যেত, তখন একজন আরেকজনের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে বলে, এই তুমি কে? একজন আরেকজনের সঙ্গে ধাক্কা খায়, এই তুমি কে? আমি তো আবু জাহেল। তুমি কে? আমি তো উতবা। এই তুমি কে? আমি তো সাহেবা। মানে এইভাবে যারা আল্লাহ রসুলের দিনের বেলায় বিরোধিতা করত, ওরা রাত্রিবেলায় রাসূলুল্লাহর জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। একজন আরেকজনকে দেখে ধাক্কা খায়, তুমি কে? আমি অমুক। আবু জাহেল পরের দিন সবাইকে এক জায়গার মধ্যে জমায়েত করলো, দাওয়াত করলো, ইনভাইট করলো, সবাই আসলো। সবাইকে বলল, আজ থেকে আবু জাহেল পর্যন্ত আমরা কেউ যেন মুহাম্মদের ঘরের আশেপাশে না যাই। যাকে মুহাম্মদের ঘরের আশেপাশে দেখা যাবে তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। লিডার আবু জাহেল এই কথা সমাজের মধ্যে ছড়িয়ে দিয়েছে। সবাই বলতেছে, ঠিক আছে আমরা যাবো না। পরের দিন রাত্রে যখন হয়ে গেল, আবার পূর্বের ন্যায় সবাই চলে গেল। আল্লাহু আকবার বলবেন না? আবার পূর্বের ন্যায় সবাই চলে গেল। সবার ভিতরে কিন্তু একটা ভয় আছে, যদি আমগো কেউ দেখে ফেলে তাহলে তো 12টা ঘটিয়ে যাবে, আমাকে আবু জাহেল পিটুনি দিবে, শাস্তি দিবে। যখন আল্লাহর হাবিবের নামাজ সমাপ্তি হয়ে যাবে, যখন এই সুবহে সাদিক কানা শেষ হয়ে যাবে, যখন ফজরের সময় আসবে, আলোকময় জগৎ হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার জমিনে কিছু কিছু আলো দেখা যায়। এই সময় যখন আসে সবাই বাড়ির মধ্যে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো। রাস্তার দিকে যাইতেছে, একজনের সঙ্গে আরেকজন ধাক্কা খেতেছে। একজন বলে, তুমি কে? বলে, আমি আবু জাহেল। আরেকজন বলে, তুমি কে? বলে, আমি উতবা, আমি সাহেবা। আপনারা বুঝে থাকলে বলতে হবে, ওরা কি আমার রাসূলুল্লাহকে পাহারা দেওয়ার জন্য গিয়েছিল, না আমার রাসূলুল্লাহর জবান থেকে কোরআন তেলাওয়াত শোনার জন্য গিয়েছিল? ঠিক কিনা কও? আমার রাসূলুল্লাহ কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য ওরা গিয়েছিল। এখন আমার রাসূলকে ওরা কতটা মহব্বত করত, কিন্তু কতটা ভালো পেত, কিন্তু দিনের বেলা ওরা দুশ্মনী করত। আমাদের সমাজে এইভাবে মানুষ আছে না নাই? সামনে আসলে সাপ, আর একটু দূরে গেলে আপনার যা গীবত আছে, যা বদনাম আছে, বদনাম শুরু করে দেয়। এমন মানুষ আছে না নাই? এর জন্য যুবক ভাইয়েরা এমনটা করা যাবে না। এবার লক্ষ্য করুন, হযরত ওমর যখন সূরা হাক্কার তেলাওয়াত শুনলেন, ওনার ভিতরে ইমানের একটি ধাক্কা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। ইমানের ধাক্কা শুরু হয়ে গেল।
কখনো কখনো উমর একটু শান্ত হয়ে যান, নীরব হয়ে যান, ইসলামে চিন্তা করতে থাকেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত হয়ে যাবেন, এমনটা চিন্তা করতে থাকেন যে মুহাম্মদের এই ধর্ম তো অত্যন্ত সুন্দর ধর্ম, শান্তির ধর্ম, শান্তির ধর্ম। মুহাম্মদুর রাসূলুল্লাহর যতটুকু আদর্শ আছে সমস্ত কোন আদর্শ ভালো ভালো। উচ্চ আওয়াজে বলতে হবে, আপনার আমার ইসলামের না, আপনার আমার ধর্মের নাম কি? আপনার আমার ধর্মের নাম ইসলাম, ঠিক আছে? এই জবাব কিন্তু ওগুলো শিখে রাখতে হবে, কবরে গিয়ে জবাব দিতে হবে। কবরে জবাব সওয়াল কয়টা থাকবে বাজান? 3টা, এগুলো জেনে রাখবেন। তখন উমর ওইগুলা মনে মনে ভাবতে লাগলো, চিন্তা করতেছে, কি জানি একটা সৃষ্টি হয়ে গেছে। দেখবেন আপনার আমার যখন কোনো অশান্তি দেখা দেয়, কোনো অসুস্থতা দেখা দেয়, দেখবেন একটু কীরকম লাগে। ওইদিকে আরবার দেখা যায় কিছুদিন পর আবু জাহেল কোনো একটি কারণে আল্লাহর হাবিবের গর্দান মুবারক কেটে আনার জন্য উপদেশ দিয়ে দিচ্ছে যে যে ব্যক্তি মুহাম্মদের গর্দান আমার কাছে এনে দিতে পারবা, আমি তাকে অর্ধেক সম্পদ দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলবেন না? ওইভাবে আবু জাহেল নির্বাচিত করতে লাগলো। কিছু বলবেন? আবু জাহেল নির্বাচিত করতে লাগলো, হযরতে ওমরকে নিযুক্ত করলো, হযরত ওমরকে নিযুক্ত করলো আল্লাহর হাবিবের গর্দান মুবারক। সম্মানিত যুবক ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম হযরত ওমর রাসূলুল্লাহর গর্দান মুবারক কাটার জন্য প্রস্তুতি গ্রহণ করলো, এমনকি রওনা নিয়ে গেল, এমনকি রওনা দিয়ে দিছে। প্রতিমধ্যে একজনের সঙ্গে দেখা হলো, উনি হযরত ওমরকে দেখেই কিন্তু টের পেয়ে গেছেন ওমর খুবই রাগান্বিত। ওমর নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে কোথায় যেন ছুটে যাচ্ছে। উনি বুঝতেছেন যে হযরত ওমর একটা না একটা গটিয়ে ফেলবে। ওই বিছানা হযরত ওমরকে বললেন যে ওমর তুমি কোথায় যাচ্ছ, এত গরম অবস্থায় তোমাকে দেখা যাচ্ছে। আলোচনা সংক্ষিপ্ত থেকে আনতেছি। হযরত ওমর বলেন, আমি মুহাম্মদের গর্দান কেটে যাওয়ার জন্য যাচ্ছি, কাটার জন্য যাচ্ছি। নাউজুবিল্লাহ বলবেন। ওই যিনি রাস্তার প্রতিমধ্যে হযরত ওমরকে পেলেন, বললেন, ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কাটার পূর্বে তোমার নিজের ঘর গিয়ে আগে সামলাও। ওমর বলে, আমার ঘরের মধ্যে কি হয়েছে? যিনি ওই সংবাদ দিচ্ছেন উনিও কিন্তু গোপনে গোপনে ইসলাম কবুল করে ফেলেছে। আল্লাহু আকবার। ওমরের বয়ের সামনে প্রকাশ করতেছে না, বলে আগে যাও তোমার ঘর গিয়ে সামলাও, ঘর সামলাও। বলে ঘরের মধ্যে কি হয়েছে? যাও তোমার ভগ্নিপতি, তোমার বোন, তুমি যে মুহাম্মদের বিরোধিতা করতেছ, তোমার ভগ্নিপতি এবং বোন মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। মুহাম্মদ রাগান্বিত হয়ে গেলেন, গরম হয়ে গেলেন। ওমর গরম হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন। সোজাসুজি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে না যায় নিজের ভগ্নিপতি, নিজের বোনের বাড়ির দিকে চলে যাচ্ছে। বাড়িতে যাওয়ার পর যখন দরজার মধ্যে নক করলো, দরজার মধ্যে নক করার সঙ্গে সঙ্গে এই যে উমরের বোন, সে বুঝতে পারলো তার ভাই চলে এসেছে। এবং ওই দুইজনকে যারা কোরআন শিক্ষা দিয়েছেন ওনাকে তারা লুকিয়ে ফেললেন, আত্মগোপন করে ফেললেন। দরজা খুলে দিলেন, ওমর ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পর বোনকে জিজ্ঞেস করলেন, তোমরা নাকি শুনলাম মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, এমনকি আমি তোমাদের দরজার মধ্যে কান লাগিয়ে শুনলাম সেই মুহাম্মদের উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন, ওই কিতাব থেকে তোমরা নাকি তেলাওয়াত করতেছ। যারা প্রকৃত ইমানদার ওরা কিন্তু কশ্চিনকালও কখনো কিন্তু কাফির কুফফারদেরকে ভয় পায় না, ঠিক কিনা কোন? যদি ভয় পেত তাহলে আপনার আমার আজকে গাজাবাসী মুসলমান ভাই বোনেরা, আজকে ফিলিস্তিনি ভাই বোনেরা যদি ভয় পেত, যদি ওদের ভিতরে ইমান না থাকতো, তাহলে অতদিন ওরা কাফির কুফফারদের সম্মুখে সিলেন্ডার করে ফেলতো, ঠিক কিনা কোন? কিন্তু ওরা সিলিন্ডার খুলে নাই, ওদের প্রকৃত ইমানের জজবা দেখিয়ে দিচ্ছে, কাফির কুফফারদের সঙ্গে আক্রমণের মধ্যে লিপ্ত হচ্ছে, ঠিক কিনা কর? এইভাবে ইমানদার আমাদেরকে হতে হবে। যখন ওমর ঘরের ভেতরে ঢুকে গেলেন, যখন এই সমস্ত কথা শুনলেন, বোনকে মারপিট করতেছেন, বোনের ভগ্নিপতিকে মারপিট করতেছেন, অর্থাৎ বোনের স্বামীকে মারপিট করতেছেন,
এত বেশি মারপিট করতেছেন, এত বেশি মারপিট করতেছেন। মার খেতে খেতে হঠাৎ করে ওমরের বোনের যখন চেহারা দেখলেন রক্ত প্রবাহিত হচ্ছে, তখন ওমর কিন্তু একটু শান্ত হয়ে গেলেন। যে মা বাবা মৃত্যুর পর যেই আদরের বোনকে আমি লালন পালন করে বড় করলাম, আজ কোনোদিন ওই বোনের উপরে আমি একটি টাচ করতে দেই নাই, ওই বোনকে আমি কোনোদিন আক্রমণ করি নাই। আজকে আমি এই মুহাম্মদের ধর্মে যাওয়ার জন্য আমার বোনকে আক্রমণ করেছি, বোনের রক্ত প্রবাহিত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে এই ওমরের ভিতরে আল্লাহর তরফ থেকে ইমানের একটি নূর জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওমর শান্ত হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। শান্ত হয়ে যাওয়ার পর বললেন, রে বোন, বুঝেছি তুমি এমন ইসলাম, এমন ধর্ম গ্রহণ করেছ। আমি উমরের এই তলোয়ারখানা যদি তোমার কলিজার মধ্যে ঢুকাইয়া দেই, তারপরও আমি উমরের বিশ্বাস হয় তুমি বোন কশ্চিন কালো মুহাম্মদের ধর্ম ছেড়ে আসবা না। হ্যাঁ বোন, আমি বুঝতে পেরেছি আমি সারা জীবন ভুল পথে ছিলাম, কিন্তু আমি এবার জানতে চাই এতক্ষণ যাবৎ কি তেলাওয়াত করেছিলাম, এতক্ষণ যাবৎ কি তোমরা পাঠ করেছিলে, আমাকে একটু দেখায় দাও, আমাকে তেলাওয়াত করে দাও। কিন্তু ওমরের বোন বলে, ভাই এই কোরআন তেলাওয়াত করতে হলে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন তেলাওয়াত এবং স্পর্শ করা যায় না, ঠিক কিনা কোন? আল্লাহর তেলাওয়াত করতে হলে পবিত্রতা অর্জন করতে হবে। হ্যাঁ কলিজার টুকরা ভাই ওমর, আপনি গিয়ে গোসল করে আসেন। গোসল করে আসার পর যিনি আত্মগোপন করেছিলেন, কোরআন শিক্ষা দিয়েছিলেন, ওই দুইজনকে হজরতে খাব্বাব উনি আত্মগোপন থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর হজরতে ওমরকে সূরা তাহা তেলাওয়াত করিয়ে দিয়েছেন, সূরা তাহা পাঠ করিয়ে দিচ্ছেন। যখন সূরা তাহার এমন একটি আয়াতের মধ্যে আসলেন, এমন একটি আয়াতের মধ্যে আসার সঙ্গে সঙ্গে হজরত ওমর বলে, আমাকে সবার আগে মুহাম্মদের দরবারে নিয়ে যা। যখন ওমর তেলাওয়াত করতে করতে এমন একটি আয়াতের মধ্যে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতখানা সূরা তাহার মধ্যে তেলাওয়াত করেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, লা ইলাহা ইল্লা আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইল্লা আনা ফা'বুদনি এমনকি তোমরা আমার ইবাদত করো। সমস্যার কণ্ঠে উচ্চ আওয়াজে বুঝে থাকলে বলতে হবে, আমরা সবাই কার ইবাদত করি? আল্লাহ ওই সাহাবী যখন হযরত ওমর যখন আয়াতের মধ্যে আসলেন, তারপর যখন তেলাওয়াত করলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ ওই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন, আমার শরণার্থে তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। বুঝে থাকলে বলতে হবে, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহর শরণার্থে আমরা নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। সমাজের মধ্যে নামাজের পাবন্দি বিস্তার করে দিতে হবে, সবাইকে নামাজি বানাতে হবে, পরিবারের সমস্ত সদস্যদেরকে নামাজি বানাতে হবে। উচ্চ আওয়াজে বলতে হবে, ফয়সালা কার। এই আয়াত যখন সমাপ্ত হয়ে গেল, হযরতে ওমর যখন বললেন, যাও মুহাম্মদের দরবারে নিয়ে, আল্লাহর হাবিবের দরবারে নিয়ে যাওয়া হচ্ছিল। যখন ওইদিকে সাহাবাই কেরামগণ হযরত ওমরকে দেখলেন, ওনারা কিন্তু ভয় পেয়ে গেছেন। জানেন ওমর খুব রাগান্বিত একজন মানুষ, একজন কঠিন মানুষ। সবাই কিন্তু মনে মনে ভাবতেছে আজকে ওমর একটা গটিয়ে ফেলবে। কিন্তু আল্লাহর হাবিবের সেই হুজরা মুবারকের সম্মুখে যখন গিয়ে হযরত ওমর নক করলেন, সবাই কিন্তু ভিতর থেকে ভয় পেয়ে গেছে। হযরত ওমর বলে, আগে দরজা খুলো, তারপরে তোমরা খেলা দেখো। তখন সবাই দরজা খুলে দিল। হযরত ওমর বলেন, রে সাহাবায়ে কেরাম, আমি তোমাদের কাউকে আক্রমণ করার জন্য আসি নাই, আমি তোমাদের কাউকে আক্রমণ করার জন্য আসি নাই, এমনকি আমি রাসূলুল্লাহকে আক্রমণ করার জন্য আসি নাই। আমি ওমর আজকে এমন একটি ওয়াদা কথা নিয়ে এসেছি, ওয়াদাবদ্ধ হয়েছে, আজকে আমিও তোমাদের মতো রাসূলুল্লাহর সাহাবী হয়ে যাব, এমনকি আমিও তোমাদের মতো রাসূলুল্লাহর কাছে ইসলামের কালিমার দাওয়াত আমি কবুল করে নেব। উচ্চ আওয়াজ বলো আল্লাহু আকবার।
মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা। রাসূলুল্লাহ শান গাইতে ভালো লাগে না? তাহলে একটু উচ্চ আওয়াজে বলবো। আমি শেষ করে দেবো, কিন্তু প্রধান অতিথি হুজুরে এসে গেছেন, আমি শেষ করে দেবো 5টা মিনিট, আমি শেষ করে সমাপ্তির দিকে। ঠিক আছে, অবশ্যই আমরা সবাই একটু উচ্চ আওয়াজে রাসূলুল্লাহ শান গাই, তারপর আমি আলোচনা সমাপ্ত করে দেব। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক। জালালউদ্দিন সৈয়দী ফসক্তবার দেখলো নবীজি, আল্লাহু আকবার। জালালউদ্দিন সৈয়দী ফসক্তবার দেখলো নবীজি, আহা এত দেখার পরেও তাহার, এত দেখার পরেও তাহার তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী, আহা ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। উচ্ছ্বাস বলি মারহাবা। তো সম্মানিত হাজির, বলতে চাচ্ছিলাম উমর যখন ঢুকলেন, রাসূলুল্লাহ বললেন উমরকে আমার সম্মুখে আসতে দাও। হযরত উমর রাসূলুল্লাহর সম্মুখে গেলেন। হযরত উমর রাসূলুল্লাহর সম্মুখে যাওয়ার সঙ্গে সঙ্গে, যেই উমর এতদিন কঠিন ছিলেন, খুব রাগান্বিত ছিলেন, ইতিমধ্যে আমার রাসূলুল্লাহর সম্মুখে উমর যাওয়ার সঙ্গে সঙ্গে উমরের শরীরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। কাঁপতে কাঁপতে ওনার নাঙ্গা তলোয়ার ওই জমিনের মধ্যে পড়ে গেল। রাসূলুল্লাহর হাত মুবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কালিমা গ্রহণ করে দাও, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ। তখন সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ হযরত ওমরকে মুসলমান বানায় দিলেন। সম্মানিত হাজিরিন, হযরত ওমর যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর হাবিব তখন থেকে কিন্তু আগে কিন্তু লুকায়িত অবস্থায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু ওমর যখন মুসলমান হয়ে গেলেন, আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে প্রকাশ্যভাবে দাওয়াত দিতেছেন, নামাজ রোজা করতেছেন। সুবহানাল্লাহ। এর জন্য মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, অর্থাৎ আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দেন, আবার আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন। উচ্চ আওয়াজে সমস্যার কণ্ঠে বলতে হবে, সমস্ত কিছুর ফয়সালা কার? এর জন্য আমরা নেক হেদায়েত চাই কি চাই না? নেক হেদায়েত চাই, তাহলে রাস্তাঘাটে ঘোরাফেরা করে মাইকের আওয়াজ শুনবো এমনটা না। প্যান্ডালে আসতে হবে, জান্নাতে বাগানে বসতে হবে, উলামায়ে কেরামদের নসিহত শুনতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর এই জান্নাতে বাগানের মধ্যে দান সদকা করতে হবে, ঠিক কি না কোন? তো সম্মানিত হাজিরিন, আমি বেশ সময় বিলম্বনা করব না, দেরি করব না। আমি এমন 10 জন মানুষ চাই যারা যে 1000 টাকা করে দিবেন এই মাহফিলে, 10 জন মানুষ মাত্র।